এক জঙ্গলে একটি শিয়াল পণ্ডিত ছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। সে ক্ষুধার জন্য বেরোলো। তখন সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা গাছের ডাল ভেঙে তার মাথার উপর পড়লো। সে বলতে লাগলো, আজ আমার কপালটাই খারাপ। তারপর সে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, এবার কিছু খেতে হবে। সোজা সে চলে গেল একটি গ্রামের দিকে। গ্রামে ঢুকতে না ঢুকতেই কুকুর তাকে খুব তাড়া করলো। শিয়াল পণ্ডিত তার জীবন বাঁচানোর জন্য খুব দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে পড়লো একটা রঙের গামলার ভিতরে। সেখানে নীলা রং ছিল, আর শিয়াল পণ্ডিত পুরো নীলা হয়ে গেল। কুকুরগুলো ওকে দেখে বুঝতে পারলো না। কুকুরগুলো অন্যদিকে ঘুরে দৌড়লো। আর শিয়াল পণ্ডিত ভাবলো, আমি আজকের জন্য বেঁচে গেলাম, পরে যে আমার কি হবে। এই বলে সোজা চলে গেল জঙ্গলের ভিতর। জঙ্গলের ভিতর যেই গেল, আর সিংহ, হাতি সবাই ওরে দেখে পালাতে লাগলো। ও ভাবতে লাগলো, কি হলো, আমাকে দেখে সবাই কেন পালায়। ও একটা জলের কাছে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ওর গায়ের রং নীলা হয়ে গেছে। ও মনে মনে ভাবতে লাগলো, আমি এবার বুঝতে পেরেছি কেন আমাকে দেখে পালায়। ও সোজা একটা গাছের উপর উঠে সবাইকে ডেকে বলতে লাগলো, দেখো, আমাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে তোমাদের হেফাজত করার জন্য। আমি তোমাদের আজ থেকে সব কিছু দেখব। তারপর এই শুনে খরগোশ বলতে লাগলো, আচ্ছা, তুমি যে আমাদের দেখবা, আমরা তোমাকে কি করব তোমার জন্য। তখন বলল শিয়াল, দেখো, আমাকে তোমরা প্রতিদিন মাংস এনে দিবে, আর আমি তোমাদের দেখব। এই বলে শিয়াল উঠে পড়ল গুহার কাছে। আর ওরা সবাই ঘুরতে লাগলো, ওর জন্য সবাই খাবার নিয়ে আসলো। আর শিয়াল পণ্ডিত ঘরে বসে বসে খেত আর আরাম করত। একদিন হঠাৎ অন্ধকার হয়ে গেল। তখন শিয়ালের দলগুলো এসে সবাই ডাক দিচ্ছিল। তখন এই ডাক শুনে শিয়াল পণ্ডিত আর থাকতে পারলো না। শিয়াল পণ্ডিতের একদমই মনে ছিল না যে শিয়াল। তখন ওই ডাকের সাথে গলা মিলিয়ে ও ডাক দিল। তখন সিংহ দেখতে পেল। আর সিংহ দেখে সোজা বুঝতে পারলো, ও তো কোনো সৃষ্টিকর্তা না, ও আমাদের বোকা বানাচ্ছে। এই বলে সিংহর উপরে ঝাঁপিয়ে পড়ল। আর শিয়াল পণ্ডিতের জীবন বিপন্ন হলো। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।